নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চতুর্শীতিতম অধ্যায় বসুদেব কর্তৃক যজ্ঞানুষ্ঠান। সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে কুন্তী দেবী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা ও অন্যান্য বহু রাজমহিষী ছাড়াও সেখানে বৃন্দাবনের গোপীরা উপস্থিত ছিলেন। কৃষ্ণের বিভিন্ন রানীরা যখন তাদের বিবাহ ও কৃষ্ণ কর্তৃক তাদের পত্নীরূপে গ্রহণের কাহিনী বর্ণনা করছিলেন, তখন কুরুকুলের রমণীরা তা শুনে বিস্ময়ে হতবাক হলেন। শ্রীকৃষ্ণের প্রতি রানীদের প্রীতি ও ভালোবাসার কথা শুনে তারা প্রশংসায় মুখর হয়ে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মহিষীদের এইরকম তীব্র অনুরাগের কাহিনী শুনে তারা তাদের নয়নের অশ্রু সংবরণ করতে পারেননি। কৃষ্ণ, মহিষী ও কুরুকুল রমণীরা যখন এইভাবে কৃষ্ণ কথায় নিমগ্ন, তখন পুরুষেরাও পরস্পরের কথোপকথনে নিয়োজিত ছিলেন। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে দর্শনের উদ্দেশ্যে সকল দেশের শ্রেষ্ঠ মুনি ঋষিরাও কুরুক্ষেত্রে এসে উপস্থিত হলেন। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, দেবর্ষি নারদ, চ্যবন, দেবল, অসিত, বিশ্বমিত্র, সত্যানন্দ, ভরদ্বাজ, গৌতম ও সশিষ্য পরশুরাম ছিলেন তাদের মধ্যে প্রধান। তাছাড়া বশিষ্ঠ, গালব, ভৃগু, পুলস্ত, কশ্যপ, অত্রি, মার্কণ্ডেয়, বৃহস্পতি, দ্বিত, ত্রিত, একত, ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার, অঙ্গিরা, অগস্ত্য, যাজ্ঞবল্ক এবং বামদেবও সেখানে উপস্থিত ছিলেন। এই সব বিশ্ববন্দিত মুনি ঋষিরা উপস্থিত হওয়া মাত্রই মহারাজ যুধিষ্ঠির ও অন্যান্য পাণ্ডবগণ, ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সহ সকল রাজন্যবর্গ তাদের আসন ত্যাগ করে অবনত মস্তকে তাদের প্রতি শ্রদ্ধা জানালেন। এরপর আসন দান করে ও মুনি ও ঋষিদের পাদ প্রক্ষালন করে তাদের যথাযথভাবে স্বাগত জানানো হলো। কৃষ্ণ ও বলরামের নেতৃত্বে সকল রাজারা সুগন্ধি ফুলমালা, চন্দন ও উপাদেয় ফল দ্বারা বিধি অনুসারে মুনি ঋষিদের পূজা করলেন। মুনি ঋষিরা আসন গ্রহণ করলেন। ধর্মরক্ষার উদ্দেশ্যে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ সকল রাজন্যবর্গের পক্ষ থেকে স্বাগত ভাষণ দিলেন। মুনিদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই ভাষণ শ্রবণ ও তার হৃদয়ঙ্গম করার আগ্রহে সকলে চুপ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, সমাগত মুনি ও ঋষিদের জয় হোক। আজ আমরা সকলে উপলব্ধি করছি যে আমাদের জীবন সার্থক হয়েছে। আমরা জীবনের ঈপ্সিত লক্ষ্যকে প্রাপ্ত হয়েছি। কেননা স্বর্গের শ্রেষ্ঠ দেবতাকুল যাদের দর্শন করতে চান, আমরা আজ সেই মহান ও মুক্ত মুনি ঋষিদের সাক্ষাৎ দর্শন লাভ করছি, যারা তাদের কামনা বাসনা পূরণের জন্য বিভিন্ন দেবতার উপাসনা করে। তারা মন্দিরে শ্রী বিগ্রহকে শ্রদ্ধা ভরে প্রণতি জানায়, অথচ অন্যের হৃদয়াস্থিত ভগবানকে উপলব্ধি করতে পারে না। যারা ভগবৎ সেবায় নবীন, তারা সাধুদের মহাত্মা হৃদয়ঙ্গম করতে পারে না। সাধুদের দর্শন, তাদের পদধূলি ভক্তি ভরে গ্রহণ, আত্মকল্যাণের প্রশ্ন জিজ্ঞাসা করে বা তাদের পূজা করার মাধ্যমে মহাত্মাদের সেবার সুবর্ণ সুযোগ তারা গ্রহণ করতে পারে না। নবীন ভক্ত বা ধর্মজীবীরা কখনো মহাত্মাদের গুরুত্ব উপলব্ধি করতে পারে না। শিষ্টাচারবশত তারা মন্দিরে যায় এবং শ্রদ্ধায় শ্রী বিগ্রহকে প্রণাম জানায়। ভাবনায় পরবর্তী উচ্চতর স্তরে স্থিত উন্নত ভক্ত মহাত্মা ও শুদ্ধ ভক্তের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে পারে। সেই স্তরে ভক্ত মহাত্মাদের তুষ্ট করবার জন্য চেষ্টা করে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কনিষ্ঠ অধিকারী বা নবীন ভক্ত মুনি ঋষি ও শুদ্ধ ভগবত ভক্তের মাহাত্ম্য উপলব্ধি করতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বললেন, তীর্থযাত্রা ভ্রমণ, সেখানে নদীতে স্নান কিংবা মন্দিরে দেবমূর্তি দর্শন করে কেউ পবিত্র হতে পারে না। কিন্তু একজন মহাত্মা, যিনি ভগবানের প্রতিনিধি, এমন একজন শুদ্ধ ভক্তের সঙ্গলাভের সৌভাগ্য হলে অচিরেই পবিত্র হওয়া যায়, শুদ্ধ হওয়া যায়। পবিত্রতা লাভের জন্য অগ্নি, সূর্য, চণ্ড, ক্ষিতি, অপ, মরুত, বোম
ও মনের উপাসনাবিধি হয়ে রয়েছে। সকল জড়জাগতিক উপাদান ও তাদের আধিকারিক দেবতার উপাসনার দ্বারা ভগবান দেশমুক্ত ও নির্মৎসর হওয়া যায়, কিন্তু শুদ্ধ ভক্ত মহাত্মার সেবা মাত্রই ভগবত দেশী মৎসর জীব নিষ্পাপ হয়ে উঠে। হে মহামান্য ঋষিগণ, হে রাজন্যবর্গ, কফ পিত্ত বায়ু ত্রিধাতুতে গঠিত জড় দেহে আত্মবুদ্ধি করে যে তার কুটুম্ব ও পরিবার পরিজনকে আত্মবুদ্ধি করে, আর যে জড় বস্তুকে উপাস্য জ্ঞান করে, বা শুধু স্নান করার জন্য যে দূরদেশে তীর্থযাত্রা করে কিন্তু শুদ্ধ ভক্ত মহাত্মাদের সঙ্গ করে না, মনুষ্য দেহ প্রাপ্তি হলেও সে গাধার মতো পশু ছাড়া আর কিছু নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীরভাবে যখন এই সব কথা বলছিলেন, তখন সকল মুনি ঋষিরা নিশ্চুপ হয়েছিলেন। মানব জীবনের দর্শন তত্ত্ব এমন সংক্ষেপে ব্যাখ্যা করতে শুনে তারা সকলেই অবাক হয়ে গেলেন। অতিশয় উন্নত জ্ঞানবান ব্যক্তি ছাড়া সকলেই দেহে ও পরিবার পরিজনে আত্মবুদ্ধি ও জন্মভূমিকে পূজনীয় জ্ঞান করে। এই জীবন দর্শন থেকে আধুনিক জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই মতবাদের নিন্দা করেছেন, আর যারা নদীতে স্নান করবার উদ্দেশ্যে দূর দেশে তীর্থযাত্রা করে কিন্তু সেখানকার সাধু শুদ্ধ ভক্তদের পবিত্র সান্নিধ্য লাভের প্রয়াস করে না, তাদের শ্রীকৃষ্ণ কঠোর সমালোচনা করেছেন। এই সব মানুষ সবচেয়ে নির্বোধ গর্ধবের সঙ্গে তুলনীয়, কিন্তু কিছু সময় ধরে শ্রোতারা শ্রীকৃষ্ণের ভাষণের বিষয়ে চিন্তা করে সেই সিদ্ধান্তে এলেন যে কর্মফল অনুযায়ী সাধারণ মানুষের লীলা অভিনয়কারী শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। মানব জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করবার উপায় জনগণকে শিক্ষা দেবার জন্যই শ্রীকৃষ্ণ এই নরলীলা অভিনয় করছিলেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। এই সিদ্ধান্তে আসার পর ঋষিরা তাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, হে ভগবান, মানব সমাজের নেতৃবৃন্দ হওয়ায় মানব জীবন উদ্দর্শনে আমাদের অধিকারী হওয়ার কথা, কিন্তু আমরা আপনার বহিরঙ্গা মায়ার প্রভাবে বিভ্রান্ত। আপনার প্রকৃত স্বরূপ পরমেশ্বরত্ব আচ্ছাদনকারী সাধারণ মনুষ্য জীবনা লীলাভিনয় দর্শন করে আমরা বিস্মিত হয়েছি। এই জন্য আমরা আপনার এই লীলাবিলাসকে সবচেয়ে আশ্চর্যজনক বলে বিবেচনা করেছি। হে ভগবান, মৃত্তিকা যেমন নানা আকারের পাথর বৃক্ষ ও নানা রকম নাম ও রূপ সৃষ্টি করে অবিকৃত রূপেই সেই এক থাকে, সেইভাবেই নিজ শক্তি দ্বারা আপনিও নানা নাম রূপ ও বৈচিত্র্যময় সমগ্র জড়জগতের সৃষ্টি পালন ও বিনাশ সাধন করেন। নিজ শক্তি দ্বারা নাম ও রূপ সৃষ্টি করলেও আপনি ওই কর্ম দ্বারা প্রভাবিত হন না। হে ভগবান, আপনার এই সব অদ্ভুত কার্যাবলী দর্শন করে আমরা বিস্ময় বিমূঢ় হয়ে থাকি। আপনি মায়াতীত পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান, তবু ভক্তদের উদ্ধার ও দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য আপনি আত্মা মায়া দ্বারা এই ধরনীতে আবির্ভূত হন। যারা প্রকৃতির সান্নিধ্যের ফলে বিস্মিত মানব সমাজে তখন আপনি সনাতন ধর্ম পুনঃ প্রতিষ্ঠা করেন। গুণ ও কর্ম অনুযায়ী আপনি মানব সমাজের বর্ণ ও আশ্রমের সৃষ্টিকর্তা। যখন এই ব্যবস্থা অসাধু দ্বারা বিপর্যস্ত হয়, তখন আপনি জগতে আবির্ভূত হয়ে তার পুনঃপ্রতিষ্ঠা করেন। প্রথম ভাগ সমাপ্ত। ধন্যবাদ।